ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে চকলেট ব্রেড রেসিপি শেয়ার করব। চুলায় নর্মাল সিলভারের হাঁড়িতেই তৈরি করে নিতে পারবেন এই অসাধারণ চকলেট ব্রেডটি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। অনেকে বাজার থেকে ব্রেড কিনে খেতে চান না, স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর এগুলো চিন্তা করে। এভাবে যদি আপনারা ঘরে নিজেই ব্রেড তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু এটা অনেকটাই হেলদি হবে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়। চলুন আর দেরি না করে দেখে আসি আমি কিভাবে এই চকলেট ব্রেডটি তৈরি করে নিয়েছি। চকলেট ব্রেড তৈরি করার জন্য আমাদের 2 কাপ লাগবে ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। 1/3 কাপ পরিমাণে দিয়ে দিলাম চিনি, সামান্য একটু লবণ আর 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম ইস্ট। রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ব্যবহার করছি কুসুম গরম পানি। এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, কারণ ইস্ট ব্যবহার করা হয়েছে যাতে ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায়। এজন্য অল্প অল্প করে পানি দিব আর সফট একটা ডো তৈরি করে নিব। আমার কিন্তু ফুল 1 কাপ পরিমাণে পানি লাগেনি, সামান্য একটু বেঁচে গেছে। এই তো আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। হাতে সামান্য একটু তেল নিয়ে আমি এভাবে মথে নিচ্ছি। 7 থেকে 10 মিনিট আমাদেরকে এভাবে কিন্তু মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেছে আমার। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে আসছে 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। চেপে চেপে এর মধ্যেকার বাতাসটা বের করে দিতে হবে। আর ব্রেড বানানোর সময় অবশ্যই কিন্তু এই ডোটাকে ফুলে ডাবলই হতে হবে। ব্রেডের জন্য যে ডোটা আমরা তৈরি করেছিলাম এটা পারফেক্ট ভাবে হয়েছে। এখন এই ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। এজন্য আমি সামান্য আটা বিছিয়ে দিলাম, দিয়ে এটার মধ্যে ঠিক এভাবে টেনে টেনে ডোটাকে আমি মথে নিচ্ছি। ভিডিও লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। এই কাজটা কোনোভাবে স্কিপ করা যাবে না। খুব ভালোভাবে 10 থেকে 12 মিনিট এই ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। ঠিক এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ডোটাকে গোল শেপ দিয়ে নিলাম। এখন আমি একটা ডোকে রেখে দিলাম সাইডে, আর অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে সাইডে রেখে দিতে হবে। আর একটা ডোয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কোকো পাউডার। কোকো পাউডারটা দিয়ে ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে। অনেকে প্রথম অবস্থায় মনে করতে পারেন কোকো পাউডারটা মিশে যাচ্ছে না। ঠিক এইভাবে কোকো পাউডারটাকে মিশিয়ে নিলে কিন্তু খুব ভালোভাবে ইজিলি কোকো পাউডারটা মিশে যাবে। এখন যেটা করতে হবে, ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে আবারও, যাতে কোকো পাউডারটা ভালোভাবে মিশে যায় আর ডোটা অনেকটা সফট হয়ে যায়। এ তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মথে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর ঢাকনা অবশ্যই দিয়ে রেখে দিতে হবে। যে পাত্রে বেক করে নিব সে পাত্রে কিছুটা তেল অ্যাপ্লাই করে দিয়ে একটা কাগজ দিয়ে দিচ্ছি এবং কাগজের উপরে আবারও তেল অ্যাপ্লাই করে দিচ্ছি। কোকো পাউডার দেওয়া যে ডোটা রয়েছে এটাকে বেলে নিলাম। নর্মাল যেভাবে রুটি করি সেভাবে বেলে নিব, কিছুটা লম্বাটে করে একটা সাইডে রেখে দিলাম। এরপরে সাদা যে ডোটা রয়েছে এটাকেও বেলে নিলাম। নিয়ে কোকো পাউডারের যে ডোটা এটা সাদাটার উপরে বসিয়ে দিয়ে আমি আবারও হালকা হাতে বেলে নিচ্ছি। বেলে কিছুটা লম্বাটে করে নিলাম। এখন ঠিক এইভাবে মুড়িয়ে মুড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডোটাকে রেডি করে নিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। এখন এই সাইড দিয়ে আমি কেটে কেটে নিচ্ছি। কিছুটা দূরে দূরে আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা এই জিনিসটাকে ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। ঠিক এভাবে আমি জিনিসটাকে একটু ঘুরিয়ে দিব, তাহলে সাদাটা দেখা যাবে আর ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। এই কাজটা কিন্তু করবেন, তাহলে কিন্তু ব্রেডটা দেখতে ঠিক এরকমই হবে। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ডের পাশে থাকবেন। এভাবে উল্টে দিয়ে আমি ঠিক এভাবে জয়েন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এটা দেখতে পাচ্ছেন আমাদের ব্রেডটা কিন্তু রেডি। মোল্ডের মধ্যে আমি ব্রেডটা নিয়ে নিলাম। এখন এটাকে একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে আবারও ডাবল হয়ে গেছে। এখন একটা ডিমের কুসুম নিয়ে নিলাম, নিয়ে এই ডোয়ের উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি। যারা ডিম খেতে পছন্দ করে না তারা চাইলে সামান্য একটু চিনি আর পানি মিশিয়ে অ্যাপ্লাই করে নিতে পারেন, তাহলে কিন্তু দারুণ কালার চলে আসবে। আর ডিমের কুসুমটা ব্যবহার করা হয় সুন্দর একটা ব্রেডের উপরে দারুণ কালার নিয়ে আসার জন্য। চুলায় একটা সিলভারে হাঁড়ি বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম কাগজ আর সাথে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এখন এটাকে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট ফ্রি হিট করে নিব। এরপরে আমি ব্রেডটাকে বসিয়ে দিলাম।
15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু এই ব্রেডটা রেডি হয়ে যাবে। আর অবশ্যই সিলভারের ঢাকনা ব্যবহার করবেন, তাহলে কিন্তু উপরে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্রেডটা রেডি হয়ে গেছে। একটা কাঠির সাহায্যে আপনারা চাইলে চেক করে নিতে পারেন। কাঠিটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে পারবেন ব্রেডটা রেডি। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। সামান্য একটু রান্নার রেগুলার তেল অ্যাপ্লাই করে দিচ্ছি, যাতে ব্রেডটা একটু দেখতে শাইন করে। এখন এই ব্রেডটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করে নিয়ে পিছনে যে কাগজটা রয়েছে এটা খুব ইজিভাবে উঠে যাবে। আমি কাগজটাকে তুলে ফেললাম। কতটা সুন্দর একটা ব্রেড হয়েছে, চারপাশটা দেখলে বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আমি এখন ব্রেডটাকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। বাচ্চারা কিন্তু এই ব্রেডটা খেতে খুবই পছন্দ করবে। খুব কালারফুল একটা ব্রেড। আপনারা চাইলে বাসায় এই ব্রেডটা একবার হলেও ট্রাই করতে পারেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে আবারও ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। দোকানের থেকেও কিন্তু এই ব্রেডটা খুবই স্বাস্থ্যকর। বাসায় একবার হলেও এই ব্রেডটা তৈরি করে দেখতে পারেন। এই চকলেট ব্রেডটি খেতে কিন্তু অসম্ভব মজা। ছোট বড় সবাই খুব পছন্দ করবে এই ব্রেডটি খেতে। যারা ব্রেড খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই চকলেট ব্রেডটি দেখলে লোভ সামলাতে পারবে না। ব্রেডটাকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। যদি আমার এই রেসিপিটি আপনারা সম্পূর্ণ ফলো করে এই ব্রেডটি তৈরি করে নেন তাহলে ইনশাল্লাহ একটি পারফেক্ট ব্রেড তৈরি করে নিতে পারবেন। পরিবারের সবাই কিন্তু এই ব্রেডটা খেতে খুব পছন্দ করবে। একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।